গুড মর্নিং স্টুডেন্টস। আমরা আজকে আমাদের সেকেন্ড ক্লাস অনলাইন স্টার্ট করছি। 11:10 মধ্যে যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া দিয়ে দেবে, তারপর আর কিন্তু কেউ অ্যাটেন্ডেন্স দেবে না, কারণ তাতে ক্লাস হ্যাম্পার হয়। আচ্ছা, তোমাদের কাছে স্ক্রিন পরিষ্কার? আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পেলে একটা ইয়েস লেখো। আজকে আমরা ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন্স অফ আইস হ্যাবিট ডিসকাস করব। তোমরা খাতা পেন নিয়ে বসতে পারো, আমি যখন ডিসকাস করব তোমরা পয়েন্টস লিখে নিতে পারো, কোয়েশ্চেনটা লিখে নিতে পারো, বাড়িতে নিজেরা ট্রাই করতে পারো। পরবর্তীকালে এইটা যখন রেকর্ডেড এইটা আমি ম্যাটারটা আপলোড করে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো কোয়েশ্চেন অ্যান্সার। কিন্তু এখন আমরা ডিসকাস করব যেহেতু ক্লাসে, সুতরাং কোয়েশ্চেন্সগুলো আমরা কীভাবে অ্যাটেম্প্ট করব, কী মানে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে কীরমভাবে অ্যান্সার দিতে হবে, সেইগুলো আমরা এখানে প্রথমে ডেসক্রিপটিভ অ্যানালিটিক্যাল আমরা করব, তারপর আমরা শর্ট কোয়েশ্চেন্স অ্যান্ড যেগুলো আছে সেগুলোকে করব। সো উই স্টার্ট। প্রথমে দেখো, প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, what instructions were given to the girl by her parents before she started her journey? মানে কি কি ইনস্ট্রাকশন তার বাবা মা তাকে দিয়েছিল সেই ট্রেন জার্নিটা তার স্টার্ট হওয়ার আগে। ডু ইউ থিঙ্ক দ্য ন্যারেটার স্টার্টেড টু লাইক দ্য গার্ল ফ্রম দ্য ভেরি বিগিনিং? তোমার কি মনে হয় ন্যারেটারের কি খুব মেয়েটাকে পছন্দ হয়ে গেছিল প্রথম থেকেই? সাপোর্ট ইউর অ্যান্সার উইথ রেফারেন্স টু দ্য টেক্সট। রেফারেন্স টু দ্য টেক্সট মানে হচ্ছে যে গল্পটাকে গল্প থেকে উদ্ধৃতি দিতে পারো, উদ্ধৃতি নট ইন দ্য সেন্স একদম ইনভার্টেড কোটসের মধ্যে, কিন্তু ওইখান থেকে তোমার রেফারেন্স বা অ্যান্সারটা নিতে হবে, ঠিক আছে? তো তোমার মন গড়া নয়, তুমি এমন কিছু কথা যেখানে ন্যারেটার বলেছে, যে লাইন্সগুলো উনি মেনশন করেছেন, সেইগুলো মেনশন করতে পারো, যে এই লাইন্সগুলো থেকে বোঝা যায় যে মেয়েটাকে উনি প্রথম থেকেই পছন্দ করে ফেলেছিলেন। বুঝে গেল? আচ্ছা, এটা যেহেতু পার্ট মার্কিং রয়েছে, ঠিক আছে, 2+2+1 এরকম, তো এখানে তোমরা প্যারাগ্রাফ ওয়াইজ অ্যান্সার দেবে। এটা আমি বারবার বলি যে প্রত্যেকটা কোয়েশ্চেনের আলাদা আলাদা প্যারাগ্রাফ, ঠিক আছে? সো উই স্টার্ট উইথ দ্য ফার্স্ট অ্যান্সার। হোয়াট ইনস্ট্রাকশনস ওয়ার গিভেন টু দ্য গার্ল বাই হার পেরেন্টস বিফোর শি স্টার্টেড হার জার্নি? কি ইনস্ট্রাকশন দিয়েছিল দেখো, ফার্স্ট প্যারাগ্রাফ। When the train stopped at Rohana in Ruskin Bond's short story The Ice Habit, a couple came to see a girl off who boarded the train at the station. যখন রোহানাতে স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েছিল, তখন একটা কাপল, একটা ভদ্রমহিলা ভদ্রলোক, সে তাদের মেয়েকে ছাড়তে এসেছিল। তারা কাপল সিমড ভেরি অ্যাংশিয়াস ফর দ্য গার্লস কমফর্ট অ্যান্ড সেফটি। ঠিক আছে, তারা কিন্তু ভীষণ মানে উৎকণ্ঠায় ছিল মেয়েটার ইয়ে নিয়ে, কি বলবো, সেফটি, সে কিভাবে যাবে, তার সুবিধা অসুবিধা এগুলো নিয়ে, ঠিক আছে? তো সেই জন্যে তারা এমনভাবে কথা বলছিল, এত মানে উত্তেজিতভাবে, যে বোঝাই যাচ্ছিল যে বাবা মা যেরকম হয়, আমাদের বাবা মারা আমাদের ছাড়তে এলে যেরকমভাবে এটা করবি না, ওটা করবি না, এটা ওখানে রাখ, এরকমভাবে ইনস্ট্রাকশনস দেয়, সেরকমভাবেই তারাও ইনস্ট্রাকশন দিচ্ছিল। The woman gave her elaborate instruction about where to keep her things and where to sit and not talking to strangers. এবং স্বাভাবিকভাবেই মহিলাটা, মানে তার মা আর কি, তাকে বলছিল কোথায় জিনিস রাখতে হবে, কোথায় বসতে হবে, যে কোনো লোকের সাথে যাতে সে কথা না বলে, এই সমস্ত। Their concern made the narrator conclude that they were her parents. এই সব থেকেই আমরা কিন্তু আইডিয়া করতে পারি যে এই ভদ্রমহিলা এবং ভদ্রলোক তারা কিন্তু মেয়েটার বাবা মা। The narrator started to like the girl from their very beginning of their journey. এই প্রথম থেকেই মনে হচ্ছে যে ন্যারেটার কিন্তু মেয়েটাকে পছন্দ করে ফেলেছিল। কেন? তার উদ্ধৃতি আমরা এখান থেকে পাচ্ছি, দেখো। হি ওয়াজ ক্যাপটিভেটেড বাই দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড হার স্লিপার্স। ওর গলার স্বর এবং ওর চটির যে ফটফট আওয়াজ, এই দুটো থেকেই, যেহেতু উনি দৃষ্টিশক্তিহীন, সুতরাং মেয়েটার এই বাদবাকি যে সাউন্ড, তার গলার ভয়েস, এইগুলো শুনেই তার ভালো লেগে গেছিলো। The fascinated narrator even described the voice of the girl to have the sparkle of a mountain stream. পরবর্তীকালে আমরা এটাও জানি যে ন্যারেটার এই ভদ্রমহিলার, এই মেয়েটার গলার যে ভয়েসটা, সেটাকে পাহাড়ি ঝর্ণার সাথে তুলনা করেছে। মানে কতটা রোম্যান্টিক, মানে
খুব ভালো লেগেছে মেয়েটাকে, তার গলাটা এত সুন্দর, তো ঝনঝন করছে গলাটা, তো সেই গলাটার আওয়াজটাকে সে মাউন্টেন স্ট্রিমের সাথে তুলনা করেছে। বোঝা গেল এইভাবে অ্যান্সার্সগুলো করতে হবে। তো দিস ইজ ইয়োর একদম টু দ্য পয়েন্ট, কোনো এক্সট্রা কিছু লিখবে না, যা কোয়েশ্চেন সেটা বুঝে সেটাকে অ্যান্সার করতে হবে। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে টেক্সট খুব ভালো করে বুঝবে। টেক্সটটা বুঝে গেলে কিন্তু যে কোনো কোয়েশ্চেন তুমি অ্যাটেম্প করে লিখতে পারবে। এবং এটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বারবার করে টেক্সটটাকে পড়া, মানে প্রায় মুখস্থর মতো টেক্সটটাকে যদি জানো, তাহলে যেখান থেকেই কোয়েশ্চেন দিক তুমি বুঝতে পারবে কে কোথায় কোন সময় বলেছে, কি বলেছে, এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার করতে পারবে। এবং অ্যান্সার সবসময় কি করবে, সিম্পল সেন্টেন্সে, ছোট ছোট সেন্টেন্সে দাও, সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশনে, তাহলে ভুলও কম হবে। এবং বড় বড় সেন্টেন্স হলে যেটা হয় যে আমরা গ্রামাটিক্যাল মিস্টেক্স করি, সেইগুলো হবে না। আশা করি এটা বোঝা গেছে। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ স্ক্রিনে, দিস ইজ ইয়োর সেকেন্ড কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য ডেস্টিনেশন অফ দ্য ন্যারেটার ইন দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট? ডেস্টিনেশন মানে সে কোথায় যাচ্ছিল, ন্যারেটার কোথায় যাচ্ছিল। হোয়াট ডেসক্রিপশন অফ হিজ ডেস্টিনেশন ডিড হি গিভ? যেখানে যাচ্ছিল সেখানকার যে বর্ণনা উনি দিয়েছেন পরবর্তীকালে, এটা পরবর্তী প্যারাগ্রাফে আমরা পেয়েছি আর কি, সেইটা তোমাকে বলতে হবে। হাউ কুড হি গিভ সাচ আ ডেসক্রিপশন ইন স্পাইট অফ বিং ব্লাইন্ড? এবার সব থেকে ইন্ট্রিগিং কোয়েশ্চেন হচ্ছে যে সে এত সুন্দরভাবে ডেসক্রাইব কী করে করলো, যে কিন্তু তিনি কিন্তু দৃষ্টিশক্তিহীন ছিলেন। তো তিনি যদি নাই দেখতে পান তাহলে এত ভালো করে ডেসক্রাইব কী করে করলেন? এটা আমরা প্রথমেই পড়েছি যে ন্যারেটার বলছে যে কোনো না কোনো সময় তিনি দেখতে পেতেন, এবং পরবর্তীকালে যেটা হয়েছে যে তিনি কোনো কারণে হয়তো তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন, এবং তার যে পূর্ববর্তী যে অভিজ্ঞতা, তার যে তিনি যা যা দৃশ্য দেখেছিলেন আর কি, সেইগুলো তার মনের মণিকোঠায় রয়ে গেছে, এবং সেইগুলোকে রিকল করে করে, সেইগুলোকে মনে করে করে তিনি কিন্তু এত সুন্দরভাবে ডেসক্রাইব করছেন যেন মনে হচ্ছে যে এই সবে ঘুরে এলেন, বা উনি সব দেখতে পান। ঠিক আছে, তো উনি তার দুর্বলতাটা, তার যে দৃষ্টিশক্তিহীন তিনি যে, সেটা লুকাবার জন্য কিন্তু এতটা প্রচেষ্টা করছিলেন। এবং সেটা কতটা পারফেক্ট দেখো, যে উনি ওনার পূর্ববর্তী যে দৃশ্য তার মনে ছিল, সেইগুলোকে মেমোরি থেকে রিকল করে করে উনি সুন্দর করে সাজিয়ে মেয়েটাকে এমনভাবে বলছে যেন তিনি নিজেই দেখেছেন। আচ্ছা, we come to the question, what was the destination of the narrator in the story? Destination কি ছিল? Missouri. The destination of the narrator in Ruskin Bond's The Ice Habit was Missouri. ঠিক আছে, Missouri. What description of his destination did he give? ডেস্টিনেশনের ডেসক্রিপশন কিরম, মানে মনে আছে যে প্রথমে এই মেয়েটা পরবর্তীকালে জিজ্ঞেস করেছিল যে অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এই সময় যদি যেতে পারতাম, তখন বলছে হ্যাঁ এটা সত্যিই বেস্ট টাইম, কারণ এই 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 জিনিস দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? According to the narrator, October is the best time to visit the hills. মানে অক্টোবর মাসটা হচ্ছে সব থেকে ভালো সময় মিসৌরি ঘোরার জন্যে। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। এই সময় পাহাড়গুলো সমস্ত পাহাড়ি ডালিয়াতে ভর্তি হয়ে থাকে। দ্য সানশাইন বিকামস প্লেজেন্ট অ্যান্ড অ্যাট নাইট ওয়ান ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লক ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। আর এই সময় সূর্যটা কিরম হয়? সূর্যটা ভীষণ প্লেজেন্ট ইন দ্য সেন্স চারিদিকটা আলোকিত হয়ে থাকে, কিন্তু তোমার গায়ে কোনো উত্তাপ লাগবে না, খুব সুন্দর নরম রোদ। ঠিক আছে, এবং অ্যাট নাইট, রাতের বেলা যখন একটু ঠান্ডা পড়ে, তখন তুমি লক ফায়ার জ্বালিয়ে ক্যাম্প ফায়ার করে সব বন্ধু বান্ধবদের সাথে বসে একটু ব্র্যান্ডিও খেতে পারো। দ্য রোডস বিকাম কোয়াইট অ্যান্ড ডেজার্টেড অ্যাজ দ্য ট্যুরিস্ট সিজন গেটস ওভার। এই সময় রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, কারণ ট্যুরিস্টরা সমস্ত তাদের গন্তব্যে ফেরত চলে গেছে। তো এইটা ছিল ডেসক্রিপশন, যে কীরকমভাবে ন্যারেটার ডেসক্রাইব করেছিল। এবার লাস্ট পোর্শন হচ্ছে হাউ কুড হি গিভ সাচ এ ডেসক্রিপশন ইন স্পাইট অফ বিং ব্লাইন্ড? অন্ধ হওয়া সত্ত্বেও তিনি কিভাবে এত সুন্দর ডেসক্রিপশন দিয়েছেন। আচ্ছা, ইন স্পাইট অফ বিং ব্লাইন্ড দ্য ন্যারেটার ওয়াজ এবল টু গিভ আ ডেসক্রিপশন অফ দ্য প্লেস বিকজ হিজ আদার সেন্স অর্গানস ওয়ার মাচ স্ট্রং অ্যান্ড সেন্সিটিভ। এইটা কিন্তু মেনশন করতে হবে যে উনি অন্ধ হওয়া সত্ত্বেও, উনি দৃষ্টিশক্তি ওনার ছিল না, কিন্তু তার
তা সত্ত্বেও যেটা হয় যে যারা দেখতে পায় না তাদের অন্যান্য সমস্ত সেন্স অর্গানসগুলো অনেক বেশি প্রখর হয়, তারা শুনতে বেশি মানে ভালোভাবে শোনে, তারা অনুভব করতে পারে। এই সমস্ত যে সেন্সারি অর্গানসগুলো তার অনেকটা স্ট্রং ছিল এবং সেন্সিটিভ ছিল। Moreover, the narrator recalled from his memory of the glimpses of the hills he had seen years back when he could see partially. যখন উনি দেখতে পেতেন খানিকটা আর কি, তো মিসৌরিতে ওনার পূর্ব অভিজ্ঞতা আর কি, যে উনি দেখেছিলেন কত সুন্দর মিসৌরি, সেই মেমোরিগুলোও কিন্তু উনি রিকল করে করে বলছিলেন মেয়েটাকে যে মিসৌরিতে এই এই জিনিস তুমি এই সময় দেখতে পাবে বা এইভাবে এনজয় করতে পারবে। He was familiar with the surroundings of Dehradun and Missouri, which helped him to give a spectacular description of Missouri and its surroundings. আর যেহেতু উনি ওখানকার বাসিন্দা, দেহরাদুন মিসৌরি ওনার মানে চলাফেরার জায়গা আর কি, সুতরাং ওই জায়গা সম্পর্কে ওনার আইডিয়াটা খুব পরিষ্কার এবং সেই জন্যেই কিন্তু উনি খুব সুন্দরভাবে ডেসক্রাইব করতে পেরেছিলেন মেয়েটাকে। বোঝা গেল? আচ্ছা, তাহলে দুটো কোয়েশ্চেন আমি ডিসকাস করলাম, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। কোয়েশ্চেনগুলো নিশ্চয়ই তোমরা একটু লিখে নিয়েছো, তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে বা পরবর্তীকালে আমার এখান থেকেও তোমরা এই কোয়েশ্চেন্সগুলো ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? তো আপাতত যেটা করতে হবে সেটা হচ্ছে যে নিজেরা একটু ট্রাই করো, নিজেরা লেখার চেষ্টা করো, কারণ এটা হচ্ছে সবথেকে বেস্ট ওয়ে যে টেক্সটটা ভালো করে বুঝে নিজের ভাষায় নিজে সুন্দরভাবে অ্যান্সারটা দেওয়াটাই হচ্ছে কাম্য এবং সেটাতে অনেক বেশি মার্কস আসে। আচ্ছা, এবার এই তো দুটো কোয়েশ্চেন, কোনো অসুবিধা আছে কি বুঝতে বা বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা না হয়ে থাকে তাহলে একটুখানি ইয়েস লেখো। আচ্ছা, এখনও কিন্তু নিশা, দেবস্মিতা, ত্রিয়াশা তোমরা কিন্তু 18 হয়ে গেছে, আর কিন্তু অ্যাটেন্ডেন্স দেবে না এখানে কেউ। ক্লাস চলাকালীন একটা টাইম আছে অ্যাটেন্ডেন্স দেওয়ার, তারপর কিন্তু আর অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। বুঝতে পেরে থাকলে একটুখানি ইয়েস লেখো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি পরবর্তী কোয়েশ্চেন্সে যাচ্ছি আর কি। মোটামুটি আইস হ্যাবিট থেকে এই দেখবে প্যারাগ্রাফ ওয়াইজই এইরকমভাবেই কোয়েশ্চেন্স আসে। হ্যাঁ, তো আর কয়েকটা কোয়েশ্চেন্স আছে যেগুলো ইম্পর্টেন্ট, তো মোটামুটি এইগুলোর মধ্যে থেকেই যা কোয়েশ্চেন হওয়ার আসে, এগুলো এর বাইরে থেকে আর কিছু সেরকম কোয়েশ্চেন আসে না। গল্পটা যেহেতু খুব সুন্দর, ইন্টারেস্টিং, অ্যান্সারগুলোও কিন্তু খুব সিম্পল, সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি বুঝে অ্যান্সার করো তাহলে যে কোনো জিনিস কিন্তু ইজিয়ার হবে। আচ্ছা, সো আই এম স্ক্রোলিং ডাউন, পরের অ্যান্সারে যাচ্ছি। আচ্ছা, this one is very important. She thought me a romantic fool. Who might be thought a romantic fool? When and why did the speaker doubt so? ও আমাকে রোম্যান্টিক ফুল ভাবছে, এই কথাটা ন্যারেটারের কখন মনে হয়েছিল, কেন মনে হয়েছিল এবং কেন এই জিনিসটা উনি মনে করছেন যে ওনাকে রোম্যান্টিক ফুল ভাববে মেয়েটা? এটা অ্যাকচুয়ালি এই যে অক্টোবর মাসে মিসৌরির ডেসক্রিপশনটা মেয়েটা তো আর জানতে চায়নি, কিন্তু উনি আগ বাড়িয়ে কিন্তু অ্যান্সারটা দিয়েছিলেন এবং যেটা হয়েছিল যে উনি উত্তেজনার বসে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য অনেক কিছু বলে বসেছিলেন, যে এরকমভাবে অক্টোবর মাসে এত সুন্দর লাগে মিসৌরি অ্যান্ড অল স্টাফ লাইক দ্যাট। এইগুলো বলার পর উনি হঠাৎ রিয়েলাইজ করেন যে মেয়েটা চুপ করে বসে আছে, কোনো উত্তর দিচ্ছে না বা ইন্টারাক্ট করছে না, এবং তখন ওনার মনে হয় যে মেবি মেয়েটা হয়তো আমাকে বোকা ভাবছে বা আমাকে রোম্যান্টিক ফুল ভাবছে, যে আমি ওকে ইমপ্রেস করার জন্য এইসব করছি। সো দ্যাটস ওয়াই উনি কিন্তু এই কথাটা ওনার মাথায় আসে। তাহলে অ্যান্সারটা দেখো কীরকম হয়েছে, দেখো ছোট্ট এবং জাস্ট টু দ্য পয়েন্ট। In the short story The Eyes Have It, during the narrator's conversation with the girl regarding the beauty of the hills in October, the girl expressed her desire to visit the hills. কথোপকথনে আমরা জানতে পারি যে মেয়েটা মিসৌরি যেতে চেয়েছিল এবং অক্টোবর মাসটা খুব সুন্দর, ও উইশ করেছিল যে এই সময়টা যদি অক্টোবর মাসে যদি মানে মিসৌরি ঘুরতে যেতে পারতো খুব ভালো হতো, কারণ ওর খুব ভালো লাগে পাহাড়। তখন the narrator became nostalgic and gave a vivid and romantic description of the hills during the month of October. তখন মানে ন্যারেটার এত উত্তেজিত হয়ে যায়, সে কি করে, তার নস্টালজিক হয়ে পড়ে, তার পূর্ব অভিজ্ঞতাগুলো তার মনে পড়ে
এবং সে খুব সুন্দরভাবে ভিভিড ডেসক্রিপশন, রোম্যান্টিক ডেসক্রিপশন দিয়ে বসে অক্টোবর মাসে মিসৌরির পাহাড়গুলো কীরকম সুন্দর থাকে সেটার বর্ণনা সে মেয়েটাকে দেয়। After listening to the narrator description of the hills, the girl became silent. এই কথাগুলো শুনে মেয়েটা কোনো প্রত্যুত্তর দেয় না, কোনো কথা বলে না। This made the narrator wonder whether his words had touched her or if she thought him to be a romantic fool. এবং এই সময় তার মনে হয় যে মেয়েটা কি আমাকে ভুল বুঝলো বা আমাকে রোম্যান্টিক ফুল ভাবছে, নাকি আমার কথাগুলো তার প্রাণ ছুঁয়ে গেছে। তো এই মানে দোটানাতে এই কথাগুলো ন্যারেটারের মনে হয়। ঠিক আছে, দেখে নাও একবার অ্যান্সারটা পড়ে, আশা করি বুঝতে অসুবিধা হয়নি। বোঝা গেছে আশা করি। সো উই মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এটা ভীষণই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এটা ঘুরিয়ে ফিরিয়ে এই কোয়েশ্চেনটা আসে। ঠিক আছে, এবং এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনেও আসে, তোমাদের লং কোয়েশ্চেনে তো এটা আমি ডিসকাস এখন করছি। তো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অফ আইজ হ্যাবিট। দেন আই মেড আ মিস্টেক। ঠিক আছে, so I continue. Then I made a mistake. What mistake did the speaker make? Why was it a mistake? What removed the speaker's doubts? What did the speaker do then? Then I made a mistake. কি mistake করেছিলেন উনি? What removed the speaker's doubt? কিন্তু উনি যে মিস্টেক করেননি সেই বিষয়ে উনি স্যাঙ্গুইন কখন হলেন? তারপর হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন? তারপর উনি কি করেছিলেন? ঠিক আছে, পার্ট বাই পার্ট আমরা এটাকে ট্রিট করব। সো উই গো অন টু দ্য অ্যান্সার্স। In Ruskin Bond's The Ice Habit, the narrator made a mistake of asking the girl what it was like outside the train. A second. তোমরা কোয়েশ্চেনটা দেখো, আমি এখানটাতে একটা ডাউট ক্লিয়ার করতে চাই। আচ্ছা, so the speaker thought he made a mistake as it was unusual of people with proper eyesight to ask such a question. The speaker was afraid that the girl might discover the truth that he was blind. এইখানটাতে দেখো, রাস্কিন বন্ড মেড আ মিস্টেক। কি মিস্টেক না, কথাবার্তা বলার পর, এই যে ডেসক্রাইব করার পর হঠাৎ করে উনি মেয়েটাকে জিজ্ঞেস করে বসেন যে হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? বাইরেটা কীরকম দেখতে, মানে জানলা দিয়ে বাইরে মেয়েটা কি কি দেখতে পাচ্ছে বা কি দেখতে পাচ্ছে, এইটা সে মেয়েটাকে হঠাৎ করে জিজ্ঞেস করে বসে। মেবি এটা ওনার উত্তেজনার ফলেই হয়েছিল, বা ওনার মনে হয়েছিল যে উনি অনেক বেশি কথা বলে ফেলেছিলেন বলে কথা ঘোরাবার জন্য হয়তো হতে পারে যে এই কথাটা উনি মেয়েটাকে জিজ্ঞেস করেন। এবার করেই ওনার মনে হয় যে ভীষণ বোকা বোকা একটা কোয়েশ্চেন উনি করে ফেলেছেন। The speaker thought he made a mistake as it was unusual of people with proper eyesight to ask such a question. মানে যারা দেখতে পায় তারা তো এই কোয়েশ্চেনটা জেনারেলি করে না। মানে আমি তুমি ধরো দেখতে পাই, আমরা কি একটা জানলার পাশে থাকা বসে থাকা লোককে জিজ্ঞেস করবো যে দাদা বাইরে কি দেখতে পাচ্ছেন? অবশ্যই করব না। তো ওনার মনে হয়েছিল যে এরকমই একটা কিছু হবে, যে মেয়েটা হয়তো ভীষণ বোকা ভাববে ওনাকে। দ্য স্পিকার ওয়াজ অ্যাফ্রেড দ্যাট দ্য গার্ল মাইট ডিসকভার দ্য ট্রুথ দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। এবং সঙ্গে সঙ্গে উনি ভয় পেয়ে যান যে এই কথাটা যে আমি জিজ্ঞেস করলাম এইটাতে কিন্তু মেয়েটা হয়তো আমাকে বোকা ভাববে,
প্রথমত, দ্বিতীয়ত ও বুঝে যাবে যে আমি হয়তো অন্ধ, সেই জন্যই হয়তো এই কোয়েশ্চেনটা ওকে করেছি। When the girl asked the speaker why he himself did not see outside the window, the narrator doubts were cleared. এবং মেয়েটা যখন ওনাকে প্রত্যুত্তরে জিজ্ঞেস করেন যে আপনি নিজে কেন বাইরে দেখছেন না, তখন ওনার ডাউটগুলো ক্লিয়ার হয়ে যায় যে ওনার এই কোয়েশ্চেনটা করা ভুল হয়ে গেছে। এরকম কোয়েশ্চেনটা ভীষণই বোকা বোকা একটা কোয়েশ্চেন উনি করে ফেলেছে। এবার কিভাবে রেকটিফাই করেন? দ্য ন্যারেটর ওয়ান্টেড টু কিপ অন অ্যাক্টিং দ্যাট হি ওয়াজ নট ব্লাইন্ড। উনি তখনও কিন্তু লড়ে যাচ্ছেন, উনি চেষ্টা করছেন বোঝাবার যে উনি ব্লাইন্ড নন। To establish his lie more firmly, the speaker moved easily along the berth and felt for the window ledge. উনি কি করলেন? আস্তে করে জানলার দিকে সরে গেলেন। He faced the open window, pretending that he could see everything and tried to convince the girl that he could see. এবং উনি জানলার বাইরে মুখ করে তাকিয়ে যেন বাইরেটার দৃশ্যটা দেখছেন, এরকম একটা অভিনয় করতে শুরু করলেন। এটা কেন করছিলেন? উনি মেয়েটাকে বোঝাবার চেষ্টা করছেন যে উনি অন্ধ নন, উনিও দেখতে পান এবং উনি বাইরেটা দেখছেন। ঠিক আছে, সো বোঝা গেছে আশা করি অ্যান্সারটা। যদি বুঝে থাকো তাহলে অ্যান্সারটা ইয়েস লিখবে, কারণ দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। কোনো অসুবিধা আছে? ঠিক আছে, তাহলে আমরা পরের কোয়েশ্চেনটাতে যাচ্ছি। আশা করি এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লিখে নিয়েছো। We come to the fifth question. আচ্ছা, যতজন তোমরা কিন্তু এখানে অ্যাটেন্ডেন্স দিয়েছো ততজন কিন্তু এখনো অবধি অনলাইন নও, বা হয়তো অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছো। কিন্তু এটা একটা লাইভ ক্লাস, যারা অ্যাটেন্ড করছো তারা পুরোটা, যেরকম আমরা ক্লাস করি, ক্লাসে তো আমরা অ্যাটেন্ডেন্স দিয়ে পালিয়ে যাই না, সুতরাং ক্লাসটা পুরোপুরি করি। সুতরাং ক্লাসটা পুরোটা কমপ্লিট করার চেষ্টা করবে প্রত্যেকে, কারণ উই আর ডিসকাসিং সামথিং ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যেহেতু ফিজিক্যালি ক্লাস করতে পারছি না, সেহেতু অনলাইন ক্লাস করছি। এটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমরা যদি স্কুল খোলা থাকতো আজকে হয়তো সামনাসামনি ক্লাসই করতাম। তো সেই রকমভাবেই ইম্পর্টেন্স দিয়ে তোমরা অনলাইন ক্লাসেসগুলো করবে। আর যারা এখানে ক্লাস সেকশন এর রয়েছো তাদেরকে জানিয়ে দিচ্ছি যে এডুকেশন ক্লাসও কিন্তু অনলাইন হবে, এইভাবেই হবে। এরকম জয়েনিং লিঙ্ক আমি তোমাদের গ্রুপে দিয়ে দেবো, এবং কালকের যে এডুকেশন ক্লাসটা আছে আমরা এইভাবে নেব। আচ্ছা, এবার দেখো ফিফথ কোয়েশ্চেন। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়েন? হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। মেয়েটা এক সময় ন্যারেটারকে বলেছিল যে আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সবাই আমাকে বলে যে আই হ্যাভ আ প্রিটি ফেস, আমি যে সুন্দরী সেটা সবাই আমাকে বলে, প্রশংসা করে। এটা শুনে শুনে আমার মানে হয়ে গেছে। সো হু সেড দিস? কে এটা বলেছে, কাকে বলেছে? হোয়াট ডিড দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই? এবার যে বলা হয়েছে যাকে, সে কি উত্তর দিয়েছে। আচ্ছা, এর মধ্যে একটা জিনিস বলার আছে। ঋতিকা হাজারি, তুমি এখন কেন অ্যাটেন্ডেন্স দিচ্ছ? বারবার বলেছি যে আর কিন্তু অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না। 15 হয়ে গেছে, 28, এখন 30, মানে হাফ অ্যান আওয়ার লেট। সুতরাং প্লিজ ডোন্ট গিভ অ্যাটেন্ডেন্স। আচ্ছা, so we focus into the class. The girl said this to the narrator when he complimented her by saying that she had an interesting face. এই কথাটা কে বলেছিল? বলেছিল সেই মেয়েটা, কারণ ন্যারেটার যখন ওকে প্রশংসা করে বলেছিল দ্যাট ইউ হ্যাভ আ ইন্টারেস্টিং ফেস, ফ্ল্যাটার করার জন্যে, মেয়েটার খুব ভালো লেগেছিল এবং সেই জন্যে কিন্তু সে এই উত্তরটা দিয়েছিল। ঠিক আছে, হু সেড দিস টু হুম অ্যান্ড ওয়েন? এটা বলা হলো হোয়াট ইজ দ্য পারসন স্পোকেন টু রিপ্লাই। এবার যাকে বলা হয়েছিল সে উত্তর কী দিয়েছিল? ইন কোর্স অফ দ্য জার্নি, once the narrator became a bit more daring and told the girl that she had an interesting face. এবার একটা জার্নি হচ্ছিল কম্পার্টমেন্টের মধ্যে, ট্রেন জার্নি, যেখানে একটা মেয়ে ছিল আর ন্যারেটার ছিল। ন্যারেটার একটা সময় ভীষণ দুঃসাহসিকতায় ভর করে একটা প্রশংসা করার জন্য মেয়েটাকে বলে যে ইউ হ্যাভ এ ভেরি ইন্টারেস্টিং ফেস।
এই কথাটা শুনে হিয়ারিং দ্য ন্যারেটার্স ফ্ল্যাটারি, মানে এটা তো বোঝাই যাচ্ছে যে ফ্ল্যাটার করছে মেয়েটাকে, মেয়েটা সেটা বুঝতেও পারে, ব্লাশও করে এবং সে আনন্দও পায় শুনে, কারণ আমাদের কেউ প্রশংসা করলে আমাদের সত্যিই ভালো লাগে, খারাপ লাগে খুব মানে কমই আছে। তো hearing the narrator's flattery, the girl laughed pleasantly and replied that the narrator's remark was nice, as she was tired of hearing people say that she had a pretty face. এবং উত্তরে মেয়েটা হেসে বলে যে আমি ভীষণ আশ্চর্য হলাম যে আপনি এরকম একটা কমেন্ট আমাকে করলেন বা কমপ্লিমেন্ট করলেন যে আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, কারণ সবাই আমাকে বলে দ্যাট আই হ্যাভ আ প্রিটি ফেস। দ্য গার্ল অলসো অ্যাড্রেস দ্য ন্যারেটার অ্যাজ আ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান, এবং আলটিমেটলি মেয়েটা প্রশংসা করে ন্যারেটারকে বলে যে আপনি ভীষণ দুঃসাহসী একজন মানুষ। ঠিক আছে, বোঝা গেল? একবার দেখে নাও অ্যান্সারটা, যদি অসুবিধা হয় অবশ্যই বলবে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা আর কয়েকটা কোয়েশ্চেন করার চেষ্টা করছি। Now we come to the sixth question. But the thought of laughter only made me feel troubled and lonely. Why did the narrator feel so? আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব জেনারেলি যে সবসময় আসে তা না, কিন্তু দিতেও পারে, এবং দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ এখানে এই ব্যাপারটা রয়েছে যে ন্যারেটারকে যখন মেয়েটা বলেছিল যে আপনি ভীষণ সিরিয়াস, কেন সিরিয়াস থাকেন, আপনি হাসেন না কেন, তখন ন্যারেটারের মনে হয়েছিল যে হাসতে তো আমি চাই, কিন্তু আমার ভয় করে হাসতে, বিকজ হাসিটা একজন দৃষ্টিশক্তিহীন মানুষের কাছে বাহুল্য, কারণ সে এতটাই তাকে ট্রাবল ফেস করতে হয়, ওয়ার্ল্ডে সব কিছুর জন্য এত স্ট্রাগল করতে হয় যে আমরা যারা দেখতে পাই যে জিনিসগুলো এত ইজিলি করে ফেলি, এগুলো কিন্তু তাদের কাছে এক একটা মাইলস্টোন, মানে এক একটা জিনিস করা বা বুঝে ওঠা সেটা খুব টাফ ব্যাপার। সেই জন্য হাসতে তার ভয় লাগে যে হাসবো কি, মানে এনজয় করবো কি, কারণ আমার লাইফটা তো একটা স্ট্রাগল দিয়ে ঘেরা। তো এই যে ফিলিংটা সেটা উনি শেয়ার করেছেন বা বলার চেষ্টা করেছেন। But the thought of the laughter only made me feel troubled and lonely. Why did the narrator feel so? মানে এই হাসির কথাটা ভেবেই আমার ভীষণ মানে ভয় করে বা লোনলি ফিল করি আমি, এই কথাটা ন্যারেটারের কেন মনে হয়েছে। সো আই গো টু দ্য অ্যান্সার। দেখো একদম ছোট করে টু দ্য পয়েন্ট অ্যান্সার। In Ruskin Bond's The Eyes Have It, the narrator's blindness had isolated him from the rest of the world. মানে এই যে ন্যারেটার, তিনি অন্ধ, চারিদিকটা অন্ধকার, এটা যেন তার জীবনটাকে শাট ডাউন করে দিয়েছে। উনি বাইরের ওয়ার্ল্ডের সাথে ভিন্ন হয়ে গেছেন, কারণ ওনাকে তাদের মানে এই পৃথিবীর সাথে কোরিলেট করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে কি না, তার অন্যান্য সেন্সাসগুলোকে অনেক বেশি স্ট্রং করে চারিদিকটা পরিবেশ বুঝে অনেক কিছু বুঝে তাকে চলতে হয়। ঠিক আছে, he knew that the moment the girl would get down from the train she would forget their brief encounter. আর এটাও ঠিক যে এই যে সাক্ষাৎটা, খানিকক্ষণের জন্য যে সাক্ষাৎটা ওদের মধ্যে হচ্ছে মেয়েটার সাথে এই ন্যারেটারের, সেটা এই ট্রেন জার্নিটা শেষ হলেই মেয়েটা কিন্তু নেমে যাবে এবং সে কিন্তু ভুলে যাবে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড যেটা হয়। তো মেয়েটা কিন্তু তাদের এই ব্রিফ এনকাউন্টার ভুলে যাবে। হি উড বি শাট ডাউন ইন হিজ ওয়ার্ল্ড অফ লোনলিনেস অ্যান্ড ডার্কনেস এগেন, এবং এই যে তাৎক্ষণিক আনন্দ তিনি পাচ্ছেন সেটা থেকে আবার তিনি বঞ্চিত হবেন, আবার তিনি লোনলি হয়ে যাবেন। এখন তার ভালো লাগছে এই প্রেজেন্সটা, কিন্তু মেয়েটা যখন থাকবে না তখন কিন্তু তার আর ভালো লাগবে না। দ্য ডিপার্চার অফ দ্য গার্ল উড শাট দ্য ডোর অফ দ্য আউটার ওয়ার্ল্ড, এবং মেয়েটা নেমে গেলেই পৃথিবীর যে একটা সুন্দর দিক খুলে গেছিলো তার কাছে, সেটা কিন্তু আবার তার কাছ থেকে বন্ধ হয়ে যাবে। Thus, in such a mental state, the thought of laughter only made me feel troubled and lonely. এই জন্যই কিন্তু তার হাসতে ভয় করছিল, কারণ এই যে মোমেন্টটা তিনি এনজয় করছেন এটা খুবই অল্প সময়ের এবং সেটা শেষ হতে চলেছে, এবং শেষ হয়ে গেলে কিন্তু তার আর কিছু করার থাকবে না। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা,
নেক্সট কোয়েশ্চেনটায় যাচ্ছি। অল প্রবাবল কোয়েশ্চেন্স যা যা হয় আর কি, সেইগুলো আমি চেষ্টা করছি তোমাদের সাথে ডিসকাস করে দেওয়ার। 7th কোয়েশ্চেনটা দেখো, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, হুম ডাজ শি রেফার টু? সে আমার ভীষণ কাছে দাঁড়িয়েছিল, এই শিটা কে? when and why was she standing very close to the narrator? কেন এবং কখন সে এত কাছে দাঁড়িয়েছিল ন্যারেটারের? what was the effect of her proximity to the narrator? ন্যারেটার এই যে মেয়েটা এত কাছে দাঁড়িয়েছিল, সেই প্রক্সিমিটিটা, এই যে সঙ্গটা তার কীরকম তার মধ্যে ফিলিংস এনেছিল। so we go to the answer. Here she refers to the girl who was traveling with the narrator in the same compartment. এবার এখানটাতে হচ্ছে কি না, here she refers to the girl who was traveling with the narrator in the same train compartment. মানে কে বক্তব্য রেখেছিল, এই শিটাকে, মানে এই সে আমার খুব কাছে দাঁড়িয়েছিল সেটাকে, সে হচ্ছে সেই মেয়েটা যে কিনা তার সাথে ট্রাভেল করছিল। এবার বলছে যে when and why was she standing very close, কখন এরকম কাছে দাঁড়িয়েছিল? when the engine shrieked and the wheels changed their sound, the girl in the compartment got up and began to collect her things. as she was about to get off at Saharanpur, while collecting her things she came in close proximity to the narrator. যে ঘটনাটা ঘটেছিল যে মেয়েটা নামার সময় ন্যারেটারের পাশ দিয়ে যেতে হবে প্যাসেজটা দরজার দিকে, সুতরাং মেয়েটা তার জিনিসপত্র কালেক্ট করে সব কিছু যেই সাহারানপুর এসে যায় আর কি, নামার জন্য সে উদ্ধত হয়, এবং সে যখন পাস করে ন্যারেটারের খুব কাছে সে দাঁড়িয়েছিল, মানে ন্যারেটারের পাশ দিয়ে যখন সে যাচ্ছে তো খুব ক্লোজ প্রক্সিমিটিতে সে দাঁড়িয়েছিল, সেইটাই এখানে মেনশন করা হয়েছে। while collecting a thing she came in close proximity to the narrator. এবার বলছে the girl stood so close to the narrator that the perfume from her hair seemed tantalizing to the narrator. এবার ন্যারেটার তো দেখতে পাচ্ছে না মেয়েটাকে, কিন্তু ফিল করতে পারছে ওর প্রেজেন্সটা, তো এত কাছে মেয়েটা দাঁড়িয়েছিল যে তার চুলের যে গন্ধটা সেটা পর্যন্ত ন্যারেটার পাচ্ছিল। he was so engrossed by her presence that he almost reached out to touch her hair. এবং সেটা এতটাই মানে ম্যাগনেটিক, মানে এই যে সুন্দর মিষ্টি গন্ধ তার চুল দিয়ে বেরোচ্ছে, সেটা ন্যারেটারকে এতটাই মানে উজ্জীবিত করেছিল যে মানে অলমোস্ট প্রায় মানে ন্যারেটার হাত বাড়িয়ে ফেলেছিল মেয়েটাকে টাচ করার জন্য বা তার চুলটাকে টাচ করার জন্য। তারপর মেয়েটা নেমে যায়, she moved away but her perfume remained where she stood. কিন্তু যেটা হয় যে মেয়েটা নেমে যাওয়ার পরেও তার গায়ের গন্ধ কিন্তু তখনও ওই জায়গাটাতে ছিল। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো আমরা লাস্ট পোর্শনের দিকে যাচ্ছি, মানে প্রত্যেকটা থেকে যা যা ইম্প্রবাবল কোয়েশ্চেন সেগুলো আমি ডিসকাস করার চেষ্টা করছি। The man who had entered the compartment broke into my reverie. Whose reverie is referred to here? What was the reverie about? How was the reverie broken? Reverie মানে হচ্ছে দিবা স্বপ্ন বা অন্যমনস্ক হয়ে থাকা। তো এখানে দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রিভারি, মানে যে লোকটা নতুন কো প্যাসেঞ্জার যে কিনা এলো, সে এই ন্যারেটার অ্যাকচুয়ালি মেয়েটা নেমে যাওয়ার পর একটু অন্যমনস্ক হয়ে গেছিলেন, তিনি একটা অনেক কিছু ভাবছিলেন, এবং আর একটা যে কো প্যাসেঞ্জার এসে তার পাশে বসেছে সেটা তিনি লক্ষ্য করেননি, এবং লোকটা তখন ন্যারেটারকে লক্ষ্য করে তার সাথে আলাপ জমাবার জন্যে প্রথম কথা বলে ওঠে, এবং সেইটা থেকে ন্যারেটার আবার তার স্তম্ভিত ফিরে পান, এবং তিনি বুঝতে পারেন যে আরেকজন কো প্যাসেঞ্জার তার মানে কম্পার্টমেন্টে রয়েছে। ঠিক আছে, so we go to the answer. The reverie of the narrator is referred to here. কার reverie? এই আমাদের ন্যারেটারের reverie, মানে কে অন্যমনস্ক হয়েছিল? ন্যারেটার। The reverie was about the brief encounter with the girl in his compartment who got down at Saharanpur. Actually লেখক ন্যারেটার তখন ওই নেমে যাওয়া আগের যে মেয়েটা তার কথাই ভাবনা চিন্তা করছিলেন। The narrator was daydreaming about the girl with whom he had a sweet and short interaction. যে মেয়েটা তখন ছিল তার সাথে আর কি ছোট্ট এনকাউন্টার হলো, সেটাই তিনি কিন্তু মাথার মধ্যে আবার মানে ভাবছিলেন বা দেখছিলেন।
The narrator was charmed by the presence of the girl and he felt that this brief encounter with the girl would stay with him for eternity. এবং তার মনে হয়েছিল যে এই মেয়েটা এতটাই চার্মিং বা তার প্রেজেন্সটা এতটাই ন্যারেটারকে মানে উজ্জীবিত করেছিল যে তার মনে হচ্ছিল যে সময় যদি থমকে যেত বা মেয়েটা যদি থেকে যেত ঘন্টার পর ঘন্টা উনি কিন্তু মেয়েটার সাথে পুরো ইটার্নিটি সারা জীবন মানে এইভাবেই থাকতে পারতেন। ঠিক আছে। The next passenger who boarded the train at Saharanpur broke into his reverie. নতুন যে প্যাসেঞ্জার এসেছিল সে তার এই রিভেরিটা বা তাকে স্তম্ভিত ফিরে পাওয়ায় আর কি। The man broke the silence by saying that he was not as attractive a travel companion as the one who just left. সে বলে যে আমি হয়তো আগের যে মেয়েটা ছিল তার মতো এত অ্যাট্রাকটিভ নই, সেই জন্য হয়তো আপনি আমার সাথে কথা বলছেন না। এইটা বলে ন্যারেটার তার রিভেরিটা ভঙ্গ করে। ক্লিয়ার? লাস্ট কোয়েশ্চেন অনিন্দিতা বলছো ম্যাম একবার লাস্ট কোয়েশ্চেনটা একটু দেখাবেন। লাস্ট মানে যেটা এখন বললাম সেটা নাকি এর আগেরটা? আমি এর আগের কোয়েশ্চেনটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। প্লিজ হ্যাং অন। 7th কোয়েশ্চেন ছিল এইটা। She was standing very close to me. Whom does she refer to? When and why was she standing very close to the narrator? What was the effect of her proximity to the narrator? এইটা। So this was the previous question. এরপরে আমি আরেকটা ডিসকাস করেছি। এবার আমরা এই কোয়েশ্চেনটায় আসছি। She was completely blind. Didn't you notice? Who said this to whom? When was this said? Explain the irony in the line. সে তো একদম অন্ধ ছিল, আপনি নোটিস করেননি? এই কথাটা কে কাকে বলেছে? বুঝতেই পারছো যে নতুন কো প্যাসেঞ্জার সেই ন্যারেটারকে বলেছিল। When was this said? 8th কোয়েশ্চেনটা কিন্তু আমি এক্ষুনি ডিসকাস করলাম। ঠিক আছে। 8th কোয়েশ্চেনটা হচ্ছে যে হু ব্রোক ইনটু দ্য রিভারি। ঠিক আছে। এরপর আমরা এখন 9th কোয়েশ্চেন ডিসকাস করছি, যেটা হচ্ছে এইটা। When was this said? কখন এটা বলা হয়েছিল? Explain the irony. এখানে যে একটা ব্যঙ্গ আছে হালকা, সেইটা বোঝাতে হবে। আচ্ছা, তোমাদের আমি 8th কোয়েশ্চেনটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটাই আমি এক্ষুনি ডিসকাস করছিলাম। The man who had entered the compartment broke into my reverie. দেখে নাও। আচ্ছা, হয়েছে আশা করি। আমরা এবার 9th কোয়েশ্চেনটায় আসছি। She was completely blind. Didn't you notice? Who said this to whom? When was this said? Explain the irony. ঠিক আছে, this is a very important question. আমরা অ্যান্সারটায় আসছি। The male passenger who boarded the train at Saharanpur said this to the narrator. যে নতুন কো প্যাসেঞ্জার এসেছিল সে ন্যারেটারকে বলে। ন্যারেটার নিশ্চয়ই জানতে চেয়েছিল যে মেয়েটার চুলটা কীরকম ছিল। তখন সে বলে যে আমি চুলটা লক্ষ্য করিনি, তার চোখটা লক্ষ্য করেছিলাম, অ্যান্ড শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। ঠিক আছে। একটু স্ক্রোল করতে অসুবিধা হচ্ছে, এক সেকেন্ড। After the male passenger boarded the train at Saharanpur, he told the narrator that he was not half as attractive as the girl who had just left the train. নতুন যে প্যাসেঞ্জার আসে সে বলে আমি আগের যে মানে প্যাসেঞ্জার ছিল তার মতো এতটা অ্যাট্রাকটিভ নই। In reply, the narrator wanted to know from the passenger about the girl's hairstyle. এবার ন্যারেটার তো আর মেয়েটাকে দেখতে পায়নি কারণ উনি অন্ধ, তো এই লোকটা নিশ্চয়ই দেখেছে, সেই জন্য তার কাছে ডেসক্রিপশন জানতে চায় যে মেয়েটার চুলটা কেমন ছিল। The fellow passenger was startled at this type of question. তখন লোকটা ভীষণ আশ্চর্য হয়ে যায়। সে ভাবে যে আমাকে এটা কেন কোয়েশ্চেন করছে, মানে এতক্ষণ তো ওর সাথে ট্রাভেল করছিল, সে কি লক্ষ্য করেনি?
In reply, he said that he did not notice the girl's hairstyle. সে বলে যে আমি মেয়েটার হেয়ার স্টাইল তো লক্ষ্য করিনি, ইনস্টেড হি হ্যাড নোটিসড হার আইজ। He had noticed her eyes. সে তার চোখ লক্ষ্য করেছিল। He also told the girl that she was very beautiful and had beautiful eyes. সে বলে যে মেয়েটা কিন্তু খুব সুন্দর চোখ এবং খুব সুন্দর দেখতে, কিন্তু সব থেকে বড় কথা কি, তার চোখগুলো খুব সুন্দর। But her eyes were of no use to her as she was completely blind. কিন্তু এত সুন্দর চোখ থাকা সত্ত্বেও মেয়েটা সম্পূর্ণ অন্ধ ছিল। ঠিক আছে, এবার আইরনিটা কি এখানে? আইরনিটা হচ্ছে throughout the journey the narrator tried to conceal from the girl that he was blind. সারা ট্রেন জার্নিতে আমরা লক্ষ্য করেছি ন্যারেটর প্রচণ্ড চেষ্টা করে গেছিল যে সে যে অন্ধ সেটা মেয়েটা যাতে বুঝতে না পারে। When the next co-passenger revealed to him that the girl was traveling was completely blind, যখন পরের প্যাসেঞ্জার এসে রিভিল করে যে আপনি যার সাথে ট্রাভেল করছিলেন সেই মেয়েটা সম্পূর্ণ অন্ধ ছিল, he realized that all his hard labor were in vain. তখন সে উপলব্ধি করে যে এতক্ষণ ধরে যা করে গেছে, এতক্ষণ ধরে উনি যে কনসিয়াসলি নিজের যে দুর্বলতা হাইড করার চেষ্টা করছিলেন সেটা বেকার গেছে, কারণ মেয়েটা নিজেই অন্ধ ছিল। Fate had played a ruthless prank on the narrator. ভাগ্য কীরকম অদ্ভুতভাবে পরিহাস করেছে এই ন্যারেটারের সাথে। ন্যারেটার এতক্ষণ ধরে তার ক্ষোভ দুঃখ সমস্ত কিছু লুকিয়ে মেয়েটাকে হাইড করার চেষ্টা করছিল, ইমপ্রেস করার চেষ্টা করছিল যে সে ব্লাইন্ড নয়, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে সেই মেয়েটাই ব্লাইন্ড। ক্লিয়ার? আচ্ছা, অনেকগুলো কোয়েশ্চেন আজকে আমরা ডিসকাস করলাম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা দিস ওয়ান, এটা একটু বড়, এটা আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি, পরে পাঠিয়ে দেবো। Would you agree that this story as a comment on seeing support your point with instances? এই গল্পটা এটা কি শুধু দেখার ওপর, মানে এই যে আইস হ্যাবিট নামকরণটা, মানে এই অ্যান্সারটার মধ্যে নামকরণটা লুকিয়ে রয়েছে, নামকরণের সার্থকতা আমরা করি না সেইটা, টাইটেল অফ দ্য স্টোরি, টাইটেল অফ দ্য পোয়েম, এরকম। তো শুধু কি সিং দৃশ্য মানে দেখা এই ব্যাপারটার ওপরই কি ফোকাস করছে? অ্যান্সার হচ্ছে a person who is blind narrates Ruskin Bonds the eyes habit. একজন অন্ধ মানুষ ন্যারেটারের গল্পটাকে ন্যারেট করছে। The narrator hides his blindness to strangers, attempting to show that he is completely normal like any other person by playing the guessing game. এবং ন্যারেটার যে কিনা আমাদের বক্তা, সে সবার কাছ থেকে একটা গেম খেলেন, তিনি চেষ্টা করেন তিনি যে ব্লাইন্ড নন সেইটা প্রুফ করার, এবং সেটার জন্যে যা যা করা তিনি করেন, এবং তিনি অ্যাক্টিং করেন যে তিনি সব দেখতে পান আর কি, নর্মাল। হি ট্রাইজ টু ডেসক্রাইব থিংস বাই গেসিং দেম, রিকলিং ইট ফ্রম মেমোরি। তিনি অনেক কিছু ডেসক্রাইব করার চেষ্টা করেন কিভাবে তার তার পূর্ববর্তী সমস্ত মেমোরি কাজে লাগিয়ে অথবা গেস করে। We saw this in the conversation of the narrator with the girl saying that, have you noticed that the trees seem to be moving while we seem to be standing? দেখবে অনেক সময় তিনি এমনই কিছু কোয়েশ্চেন করেছেন যেগুলো নর্মাল, মানে এরকম হয়েই থাকে যে ন্যারেটার মেয়েটাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি দেখেছো যে আমরা বসে আছি গাছগুলো সরে যাচ্ছে, মানে এই অভিজ্ঞতা সবারই আছে, এখানে কোনো কিছু ভুল হওয়ার নেই। সুতরাং এরকম কোয়েশ্চেন করে মানে উনি বোঝাতে চাইছেন যে উনি কিন্তু সবার মতোই দেখতে পান। আরও কিছু ইনস্ট্যান্সেস আছে যেখানে উনি বলছেন, he even complimented the girl by saying you have an interesting face. মেয়েটা কিন্তু ডাইরেক্টলি বলছেন না যে তোমার মুখটা এরকম ওরকম, তিনি বলছেন তোমার মুখটা খুব ইন্টারেস্টিং, মানে প্রিটি বা আগলি সেরকম কিন্তু কোনো ডিপ্লোম্যাসিতে যাচ্ছেন না। which apparently nullifies that he is blind, এবং এটাই বোঝাচ্ছে যে ইন্টারেস্টিং ফেস মানে মেয়েটা নিশ্চয়ই উপলব্ধি করবে যে তিনি ভালো দেখতে পান বলেই এত সুন্দর কমেন্ট করছেন। Throughout the story we saw the narrator's description to perceive the girl through his eyes. এবং পুরোটাতেই আমরা দেখছি যে ন্যারেটার চেষ্টা করছেন মেয়েটাকে পারসিভ করার থ্রু হিজ মাইন্ডস আই, মানে মনের চোখ দিয়ে উনি মেয়েটাকে বোঝার চেষ্টা করছেন, কারণ অবভিয়াসলি হি ওয়াজ ভেরি ইমপ্রেসড বাই দ্য গার্ল, এবং যেহেতু দেখতে পাচ্ছেন না মেয়েটাকে ফিল করার চেষ্টা করছেন যে কেমন দেখতে, কীরকম কী। His description was so high when the girl left, he asked his fellow passenger to describe the girl's hair. এবার পরবর্তীকালে যখন নতুন কো প্যাসেঞ্জার আসে তার কাছে মেয়েটার ডেসক্রিপশন উনি জানতে চান।
দ্য ভয়েস অফ দ্য গার্ল, দ্য সাউন্ড অফ আ স্লিপার, হার লাফটার, এইগুলো ন্যারেটারের কাছে ইম্পর্টেন্ট। মানে মেয়েটার গলার সাউন্ড, তার চটির সাউন্ড, এইগুলো থেকে উনি মেয়েটাকে রিক্রিয়েট করার চেষ্টা করছিলেন ওনার মনশ্চক্ষুতে, যে কি কত সুন্দর হতে পারে, কীরকম হতে পারে মেয়েটা। যেহেতু দেখতে পাচ্ছিলেন না, সেহেতু কো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করেছিলেন তার চুলটা লম্বা না ছোটো। The entire story revolves around the blind narrator's desire to defy his blindness and trying to see through his mind. পুরো গল্পটায় দেখবে ন্যারেটর খালি নেগেট করে যাচ্ছে যে তিনি দেখতে পান না, এবং সবার সাথে নর্মালি উনি বিহেভ করছেন, এবং মনের চোখ দিয়ে কিন্তু তিনি সব কিছু দেখার চেষ্টা করছেন। সো ইটস সিম দ্যাট দ্য স্টোরি ইজ বোল্ড কমেন্ট অন সিন। সুতরাং এই পুরো গল্পটা আমরা কনফিডেন্টলি বলতে পারি, হ্যাঁ, দেখার উপরই নির্ভর করছে। তুমি মনের চোখ দিয়েই দেখো বা পার্থিব চোখ মানে ফিজিক্যাল আই দিয়ে দেখো, দেখাটা হচ্ছে একটা পার্সপেক্টিভ, তুমি কীভাবে জিনিসটাকে দেখছো। অনেক সময় আমরা যারা নর্মাল আইসাইট আমাদের আছে, আমরা অনেক সময় আমরা সামনের জিনিস দেখতে পাই না, কিন্তু যাদের আইসাইট নেই তারা কিন্তু অনেক কিছু উপলব্ধি করতে পারে। সেটাই এখানে বলছে, অ্যাজ ওয়ান্স দ্য ন্যারেটর হ্যাড সেড দ্যাট পিপল উইথ গুড আইসাইট অফেন ফেল টু সি হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ হিম as they have too much to take in, whereas people like him recreate the world in their own mind's eye. এবং যারা দৃষ্টিশক্তিহীন তারা নিজের মনশ্চক্ষুতে একটা পৃথিবী তৈরি করার চেষ্টা করে, সেই সমস্ত রূপ, রস, গন্ধ, এইগুলো, এই ফিলিংসগুলো, অন্যান্য সমস্ত সেন্সারি অর্গানসগুলো কাজে লাগিয়ে নানান রকমভাবে তিনি এইগুলো করার চেষ্টা করেন। আচ্ছা, বোঝা গেছে তাহলে? আশা করি ক্লিয়ার। যদি বুঝে থাকো তাহলে অ্যান্সারটা তাহলে একটু ইয়েস লেখো। এই রেকর্ডেড ভার্সন কিন্তু কিছুক্ষণ পর আবার আমরা আপলোড করে দেবো, এটা কিন্তু চ্যানেলে থাকবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, কারণ ওখানে নোটিফিকেশান আসতে থাকে, এবং তোমরা ওখানে কিন্তু যে যে কন্টেন্টগুলো রয়েছে সেখানে উইথ ডেসক্রিপশন, উইথ কোয়েশ্চেন্স পেয়ে যাবে, বারবার শুনতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এই রেকর্ডেড ভার্সনটা কিছুক্ষণ পর আবার আপলোড যখন হবে, তোমরা কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে? আর আশা করি তোমরা লিখে নিয়েছো। তোমাদের টাস্ক থাকবে যে নিজেরা একটুখানি অ্যান্সারটা লেখার চেষ্টা করবে বাড়িতে। ওকে, সো আশা করি ক্লাস ওয়াজ ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে আজকে আমরা এখানে আমাদের লাইভ ক্লাস শেষ করব। নেক্সট ক্লাসের নোটিফিকেশন তোমাদের গ্রুপে দেওয়া হবে, এবং তোমরা আশা করি এইটা যতটা হয়ে গেছে তোমরা নিজেরা আপ টু ডেট থাকবে, কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো লিখে ফেলবে, গল্পটা বারবার পড়ে নেবে। তো ইউটিলাইজ দ্য ছুটি, ভালো করে পড়াশোনা করো, স্টে সেফ, আর ভালো থেকো। আমরা আবার নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস, থ্যাংক ইউ এভরিবডি ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আমরা এখানে আমাদের ক্লাস শেষ করছি।